ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন বেঙ্গল সার্কেলের উদ্যোগে এক মহৎ উদ্যোগ নেওয়া হয়েছিল, রক্তদান মহৎ দান। আর রক্তদানের মতো এই মহৎ উৎসবের আয়োজন করেছিল ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন বেঙ্গল সার্কেল। আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একমাত্র রেকগনাইজড অ্যাসোসিয়েশন সর্বভারতীয় ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন বেঙ্গল সার্কেলের উদ্যোগে গত 29 বছর ধরে আমরা এই রক্তদান শিবিরের মতন একটা মহৎ কাজ আমরা করে থাকি এবং উত্তরোত্তর প্রত্যেকটা বছর এই রক্তদান যে সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে বেড়ে চলেছে। আমাদের প্রত্যেকটি সদস্যর কাছে আমরা যাই এবং একটা সময় ছিল শুধুমাত্র এই আয়কর ভবনের এই বিল্ডিংয়েই আমরা করতাম রক্তদান শিবিরটা। পরবর্তী সময়ে আমরা যেটা ঠিক করি যে সমস্ত বিল্ডিংয়ের মানুষজন সেখানে অংশ নিতে পারছে না, স্বাভাবিকভাবে আমরা লাস্ট 3-4 বছর ধরে আমরা এটাকে আরও ডিসেন্ট্রালাইজ করেছি এবং বিভিন্ন বিল্ডিংয়ে এটার আয়োজন করেছি। ইতিমধ্যে বাকি 5টা বিল্ডিং কলকাতার সেখানে আমরা 331 বোতল রক্ত সংগ্রহ করতে পেরেছি। আমাদের যা টার্গেট গত বছর আমরা করেছিলাম 513 বোতল, সেটাকে ছাড়িয়ে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো এবং রক্তদানের মতন যে মহৎ কাজ সেই কাজে আমরা নিজেদেরকে আরও বেশি করে যুক্ত করতে পারবো। এটা আমাদের 29 বছর রক্তদান শিবির। অ্যাকচুয়ালি আয়কর একটা পরিবার, বৃহৎ পরিবার। এই পরিবারে সারা বছরই সামাজিক কাজকর্ম লেগেই থাকে। রক্তদান উৎসব তাদের মধ্যে অন্যতম। গত বছর আমাদের প্রায় 550 ডোনার এখানে রক্ত দিয়েছিলেন, এবার আশা করছি সেটা ছাপিয়ে যাবে এবং মহিলাদের সংখ্যাও এখানে অভূতপূর্ব উৎসাহ এখানে আছে মহিলাদের। তো এইটা একটা আমাদের কাছে উৎসবে পরিণত হয়েছে। বছরের এই দিনটি আয়করের সদস্যরা তাকিয়ে থাকে কবে তারা রক্ত দেবে এবং যেটা কিনা মানুষের অনেক উপকারে লাগে। हमारा ITF ये बहुत वाइब्रेंट है और लास्ट ईयर भी मैंने देखा था। लास्ट ईयर मैंने खुद ही ब्लड डोनेट किया था यहाँ, हाँ ब्लड डोनेट किया था और आई रियली इनकरेज देम एंड रियली आई कॉन्ग्रेचुलेट देम फॉर सच मिशन। ठीक है, और मैं यही चाहता हूँ कि ये ब्लड जो है, मैं मैसेज यही देना चाहूँगा, ये जो ब्लड जा रहा है हॉस्पिटल में वो प्रॉपरली यूज हो पेशेंट को और फ्री में मिले, बस यही है, यही मैसेज है। রক্তদান তো 18 থেকে 65 যে কেউ করতে পারে। ঘাটতি পূরণ হতে কয়েকটা দিন মাত্র লাগে। এটা আদৌ ঠিক নয় যে দিলে ঘাটতি হয়ে যাবে, সেটা হলে আমি দুর্বল হয়ে পড়বো বা আমার হতে অনেকক্ষণ সময় লাগবে। এটা একদম ভ্রান্ত ধারণা। এই ধারণার কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি নেই, জোর গলায় বলছি বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরঞ্চ যদি নিয়মিতভাবে রক্তদান করা যায় অনেকগুলো রোগ থেকে ভালো থাকতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, এটা যদি রেগুলার নিয়মিত একটু রক্তদান শিবিরে যান, যারা একটু মাঝবয়সী বা একটু বয়স হয়েছে রক্তদাতা রেগুলার দিচ্ছেন, দেখবেন তাদের মধ্যে রোগের প্রবণতাটাও কম, রেগুলার তাদের কোনো ওষুধ লাগে না, ভালো আছেন। এইগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। রক্তদান করি, আমি আগেও করেছি, লাস্ট 1 বছর হয়নি করিনি, কিন্তু আবার এখানে করলাম। আমি প্রায় সময় করি আমি, কারণ অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যাদের রক্তের অভাবে অনেক কিছু প্রবলেম হয়, তো রক্তদান করাটা খুব ভালো জিনিস, রক্তদান করাটা উচিত আমার মতে একদম। আমার প্রথমবার রক্তদান করাও ভালো জিনিস, করতে হয় সবাইকে। অফিসে সবাই দিচ্ছে, তো অনেকেই যারা সিনিয়র্স আগে দিয়েছে তারা ইন্সপায়ার করলো যে কোনো ভয়ের ব্যাপার নেই। আমি একটু ভয় পাচ্ছিলাম, তো বললো কোনো ভয়ের ব্যাপার নেই, এটা তো একটা খুব নোবেল কাজ ব্লাড দেওয়াটা, তাই জন্য। আয়কর দপ্তরের কর্মীদের ফেডারেশনের তরফে আয়োজিত এই রক্তদান উৎসব এবছর 29তম বর্ষে। 29 বছর ধরে চলছে এই উৎসব। এবছরও প্রায় 350-র ওপর রক্তদাতা রক্তদান করবেন বলে তাদের বিশ্বাস। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।